হ্যালো সবাইকে, আমার পিকুস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি নতুন আরেকটা ব্লগে। তোমরা ভাবতে পারো যে এই গরমে আমি কেন সোয়েটার পরে আছি, তো আমি বলছি দাঁড়াও। তো এই ব্লগটা হচ্ছে আজ থেকে 4-5 মাস আগের ব্লগ। তো যখন আমি আমার বাবা বাড়ি থেকে মায়ের কাছ থেকে যখন আমি আমার শ্বশুর বাড়ি আসি, তো আমাকে তো তখন মামা দিতে এসেছিলো। তো তখন মামা বলেছিল যে আমি যদি থাকি 2-3 দিন, তো আমি একদিন কলকাতা ঘুরতে যাব। কারণ হচ্ছে কি, মামা কলকাতা আসেনি কখনো, তো এই ফার্স্ট টাইম এসছে আর আমার হচ্ছে সেকেন্ড টাইম। তো মামা বলছিল যে আমি কলকাতায় হাওড়া ব্রিজ দিয়ে হেঁটে যাব, দেখতে দেখতে যাব। যাই হোক, এখানে দেখো যা কথা তাই কাজ, তো আমরা হেঁটে হেঁটে হাওড়া ব্রিজ পার হয়ে এদিকটা চলে এসেছি। মামা অনেকটাই খুশিতে ছিল, কখনো আসেনি, তো মামা আসবে। মামার একটা প্রচণ্ড বড় শখ বলতে পারো। তো যাই হোক, একদিনে যেহেতু ঘোরা যাবে না, তো আমরা যতটা পারবো ঘোরার চেষ্টা করব। তো সেই জন্যে আর কি মামা, আমি আর হচ্ছে ঐশীর পাপা, যাকে ছাড়া হবেই না ঘোরা। তো দেখো, আমিও কলকাতায় কিছু চিনি না, আর মামা তো কিছুই চেনে না। তো ঐশীর পাপাই মোটামুটি সব কিছুই চেনে। ও মোটামুটি বলবো না, সব কিছুই চেনে, কোথায় কি আছে কোন রাস্তা, তো আমরা তো চিনি না। তো সেই জন্য ঐশীর পাপাকে তো লাগবে। আর আমরা দেখো এখানে হচ্ছে মেট্রোতে চাপবো। তো আমি না এই ফার্স্ট টাইম মেট্রোতে চাপবো, আমি আগে কখনো চাপিনি সত্যি কথা বলতে গেলে। আর আমার মামাও চাপেনি, আর ঐশীর পাপা চেপেছে বললো অনেকবার চেপেছে। তো যাই হোক, ঐশীও কিন্তু প্রথমে চাপবে। তো আমরা তিনজনই ফার্স্ট টাইমই চাপবো। আর এখানে দেখো ঐশীর পাপা হচ্ছে ওই মেট্রোর টিকিট কাটতে গিয়েছে, আর ঐশী ওইখানে ছুটে ছুটে যাচ্ছে ওর পাপার কাছে। আর আমি এই সাইডগুলো না অবাক হয়ে দেখছিলাম, দেখতে অনেকটাই ভালো লাগছিল। আমি যে মাটির নিচে আমাকে আর মনেই হচ্ছিল না। আর এই এই টিকিটগুলো এনে ঐশীর পাপা আমাকে আর কি দিল, যে দেখো এগুলো টিকিট। তো আমি এই ফার্স্ট টাইম এই টিকিটগুলো আর কি হাতে নিলাম আর দেখলাম। আমাদের এখানে না, তো আমাদের এখানে ধরো মেট্রো তো নেই, তো আর আমাদের এখানে এরকম ধরনের কোনো ট্রেনে আর কি টিকিট নেই। তো সেই জন্য দেখছিলাম, ভাল লাগছিলো। আর আমি হচ্ছে ওদিকটাতে দাঁড়িয়েছিলাম, যেহেতু সে একটা কুরকুরে খাচ্ছিল। সেই কুরকুরেটা খাওয়া হয়েছে, তারপর আমি প্যাকেটটা ফেলে দিয়ে আমি এদিকে ঐশী পাপার এদিকে আসছিলাম। তো যাই হোক, আর আমার মুখ চুকনো একদম শুকনো হয়ে গিয়েছিলো। কারণ হচ্ছে 2-3 দিন আগে আমি যেহেতু বাড়ির থেকে এসেছি ট্রেন জার্নি করে, তো ওরকমভাবে ঘুম হয়নি। আর মামা থাকবে না, তো 2-3 দিনের মতো ছিল। তো সেই জন্যে ওই তো তার 2 দিন পরেই আমরা হচ্ছে গিয়ে কলকাতার দিকে রওনা দিয়েছি ঘোরার জন্য আর কি। তো এখানে দেখো আমরা দাঁড়িয়ে আছি আর কি ট্রেনের জন্যে। আর এদিকে ঐশীর পাপা হচ্ছে দেখছিল যে কোন দিক থেকে আসবে আর আমরা কোথায় যাব। সত্যি কথা বলতে গেলে কি না, আমার না ঘুরতে আমি অনেকটাই পছন্দ করি, ঘুরতে খেতে অনেকটাই পছন্দ করি। আর মামাকে নিয়ে এসেছি, একটা আলাদাই আনন্দ বলতে পারো। আর এরকম কেউ নেই যে ঘুরতে ভালোবাসে না। হয়তো অনেকে খেতে ভালোবাসে বা কম বেশি, আর ঘুরতে কিন্তু সবাই মোটামুটি ভালোবাসে। আমিও ওরকমই, ঘুরতে খেতে সাজতে গাছতে, তো এইসবে আমি খুবই ভালোবাসি। তো দেখো এই ট্রেনটা চলে গেল, তারপর দেখো আমাদের ট্রেনটা আসছে। আর ঐশী কিন্তু অবাক হয়ে দেখছিল আর কি, যে কোন দিক থেকে ট্রেন আসছে, এরকম ট্রেন কেন। তো ও একটা অবাক ভাবে দেখছিল। আর আমাকে ওই বারবার প্রশ্ন করছিল যে মা আমরা কোথায় যাব, ট্রেনে চলো, ট্রেনে চাপবো, এরকম একটা। তো যাই হোক, দেখো আমরা এখানে ভিড়ের মাঝখানে তো ট্রেনের ভেতরে চেপে পড়েছি। আর এই সময়টাতে না বলতে পারো সকাল দিকটাতে না গরম ছিল। তো আমাদের যেহেতু আমরা যেহেতু হেঁটে ঘুরেছি না, তো আমাদের না অনেকটাই গরম করছিল। তো আমি আবার সোয়েটারটা খুলে না হাতে নিয়ে নিয়েছি। তো আমাদের স্টেশন চলে এসছে, তো আমরা না ময়দানে নেমেছি। তো এই তো দেখো নেমে পড়েছি আমরা। তো এবার হচ্ছে আমরা উপর দিকে উঠছি। আমার মনেই হচ্ছিল না যে আমরা মাটির নিচে ছিলাম, এতটা নিচে ছিলাম। তো যাই হোক, এখানে দেখো ওই কয়েনগুলো যে হয় না, টিকিটগুলো, তো ওগুলো দিতে না ঐশী অনেকটাই হ্যাপি হচ্ছিল। কারণ হচ্ছে ঐশীও প্রথম, আমারও প্রথম, অনেকটাই ভালো লাগছিল। তো এটা দিলেই না সুন্দর ওই দরজাটা খুলে যাচ্ছিল। এখানে দেখো, তো আমরা যেহেতু সকালে কিছু খাইনি, তো ঐশীর পাপার হচ্ছে গিয়ে মামা না ওই ট্রেনে 1 কাপ করে চা খেয়েছিল। আর আমি যেহেতু চাও খাই না, কফিও খাই না ওরকমভাবে, তো ওরকমটা নেশা নেই আমার। তো এখানে দেখো আমার প্রচণ্ড খিদা লেগে গিয়েছিলো। আমি ঐশীর পাপা আর মামাকে বললাম যে আমি কিছু খাবো, চলো। তো এখানে দেখো আমি খাচ্ছিলাম হচ্ছে রুটি আর চিকেন বাটার মশলাটা। এটা না খুব টেস্ট ছিল, রুটি আর চিকেন বাটার মশলাটা গরম গরম দিয়েছিল। আর মামা আর ঐশীর পাপারা না চিলি পনির নিয়েছিল, সেটা না একটু টক টক ভাব ছিল বললো ওরা। ওর দেখো এখান থেকে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্টটা সেরে, তো এখানে ঐশী আবার একটা আইসক্রিম নিয়েছে, তো আইসক্রিমটা খাচ্ছিল। তো তারপর দেখো আমরা ভিক্টোরিয়াতে চলে এসেছি। তো ঐশী তো যেটা দেখছিল সেটাই ওর চাই, এটা দাও ওইটা দাও। তো যাই হোক, আবার না ঐশীকে বোঝালে বোঝে। তো যাই হোক, ওই দেখো ঐশী একদম এনজয় করে খাচ্ছিল।
তো এখানে হচ্ছে ঐশীর পাপা আগে চলে গিয়েছে, কারণ হচ্ছে টিকিট কাটতে হবে যেহেতু, তো ঐশীর পাপা টিকিট কাটার জন্য গিয়েছে। আর এখানে মামা আর ঐশী আর আমি হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিলাম পিছু পিছু। আর তারপর যখন বেলা হলো না, এতটা গরম করছিল তো তোমাদের বলে আমি বোঝাতে পারবো না। আর আমরা যেহেতু হেঁটে হেঁটে ঘুরছিলাম, প্রচণ্ড গরম করছিল। তো আমাদের তখন মনে হচ্ছিল যে কেউ সোয়েটার নিয়ে আসেনি, কেন আমরা সোয়েটারটা নিয়ে বোঝা করলাম, এরকম একটা ব্যাপার আমরা ভাবছিলাম আর কি, যে সোয়েটারটা পরে না এলে হয়তো ভালো হতো, তো বোঝাটা বইতে হতো না। কিন্তু আমরা যেহেতু ভোরবেলা বেরিয়েছিলাম, তো আমাদের ওইখান থেকে 3 ঘন্টার রাস্তা আর কি কলকাতা, তো সেই জন্য নিতেই হবে, আবার যাওয়ার সময় ঠান্ডা লাগবে। তারপর দেখো এখানে ভিক্টোরিয়ার ভেতরে ঢুকে গিয়েছি। আর এখানে যে ওই বেগগুলো চেক করে না, তো আমার না এইভাবে দিতে না অনেকটাই মজা লাগছিল। তো আমি যেহেতু দুবার এলাম এখানে, তো আমার না দিতে অনেকটাই ভালো লাগে, সেই জন্য আমি না আগে আগে দিয়ে দিয়েছি। যাই হোক, তো দেখো এই তো ভেতরে ঢুকে গিয়েছি। তো দেখো তোমরা অনেকে হয়তো হতে পারে যে অনেকেই এসছো বা দেখেছো অনেক কবার, তো যাই হোক আমার দুবার, আর আমার না ভালো লাগে খুব। আর আমার মামার যেহেতু প্রথম, তো মামা তো আরও অনেকটাই মজা করে দেখছিল সত্যি কথা বলতে গেলে। আর সব সোয়েটারগুলো না, তো আমার সোয়েটার, ঐশীর পাপার সোয়েটার, জ্যাকেট আর কি, ঐশীর পাপার জ্যাকেট, মামার জ্যাকেট, তারপরে ঐশীকে দেখো হাইনেকটা খুলে স্পোর্টিং পরিয়ে দিয়েছি। তো ওর না একটা আমি স্পোর্টিং নিয়ে এসেছিলাম, কারণ যদি আবার গরম করে বা হচ্ছে খেতে গেলে কিছু পরে, সেই জন্য আমি একটা স্পোর্টিং আর একটা প্যান্ট নিয়ে এসেছি। তো তারপর দেখো হাইনেকটা খুলে দিয়েছি এখানে, আর এই স্পোর্টিংটা পরিয়ে দিয়েছি। তারপর দেখো ভিক্টোরিয়ার থেকে বেরিয়ে গিয়েছি, কারণ হচ্ছে আমরা যেহেতু দেখেছি আর মামা দেখেছে, মামাকে ভালো করে মামা ভালো করে দেখেছে, আর আমি যেহেতু দেখেছি, তো আমার না অতটা ভালো লাগছিল না, আর আমার অনেকটা না গরম করছিল ভেতরে প্রচণ্ড। তো এখানে দেখো তারপর এসে না আমরা এখানে একটা গাছতলায় বসেছিলাম। তো তারপর দেখো এখানে হচ্ছে ঐশীর পাপা না ওই একটা কোল্ড ড্রিঙ্কস আর ঐশীর জন্য একটা মাজা নিচ্ছিল, আর আমি একটা আইসক্রিম খেয়েছিলাম আর একটা জল, কারণ দেখো জল তৃষ্ণা পাচ্ছিল কি বলবো। তো সেই জন্য না একটা জলও নিয়ে নিতে বললাম, না হাঁটলে না অনেকটাই জল তৃষ্ণা পাচ্ছিল, সেই জন্য জল নিতে বললাম। আর মামা একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল, আর ঐশী ওই তো দেখো একটা মাজা নিয়ে নিয়েছে। ওটা কি কিনেছো? কোল্ড ড্রিঙ্কস না, ফুটি, ম্যাঙ্গো ফুটি। তুমি কোথায় এসেছিলা? ভিক্টোরিয়া ঘুরতে? ওই তো ভিক্টোরিয়া না, ঘুরতে এসেছিলা? এখান থেকে ভিক্টোরিয়ার থেকে বেরিয়েই না ঐশীর পাপা একটা উবের করে নিয়েছিল, তো উবেরে চেপে আমরা হচ্ছে এদিকে মার্কেটের দিকে যাচ্ছিলাম, তো বড় বাজারে যাব। তো এখানে দেখো 3 জনেই চেপে পড়েছি, আর অনেকটাই গরম করছিল সত্যি কথা বলতে গেলে। তো এই তো রাস্তা দেখতে দেখতে যাচ্ছিলাম, আর ঐশী না একটুকু সময়ও ঘুমায়নি, একটু সময়ও। আর অনেকটাই জ্যাম ছিল রাস্তায়, প্রচণ্ড জ্যাম ছিল, আর আমাদের যেহেতু যাওয়ারও সময় হয়ে যাবে, তো সেই জন্য না আমরা বেশি জায়গা ঘুরতে পারিনি। তো দেখো এই মার্কেটগুলো দিয়ে যাচ্ছিলাম, তো লেহেঙ্গা শাড়িগুলো এত ভালো লাগছিল, চুড়িদারের পিসগুলো খুব ভালো লাগছিলো, আর সবাই না ডেকে ডেকে নিয়ে যাচ্ছিলো, আমার দোকানে আসো আমার দোকানে আসো, এরকম একটা ব্যাপার। কিন্তু আমরা কোথাও যাইনি, কারণ হচ্ছে আমরা যেহেতু কেনাকাটা করব না। তো যাই হোক আমার একটা মানে শখ ছিল যে আমি মেট্রোতে চাপবো, তো আমি না মেট্রোতে চেপেছি, অনেকটাই খুশি ছিলাম আমি সেদিন, অনেকটাই মজা লাগছিলো। তো আমি ঐশী পাপাকে বলছিলাম আবার যখন আসবো না আমাকে আবার মেট্রোতে চাপাবা, তো বলছিল বেশ। আর এখানে মামা বলছিল যে আমি আবার যখন আসবো, তো আবার আসলে আমি কলকাতায় আসবো, তখন আমি থেকে ঘুরবো আর কি, হোটেল নিয়ে থাকবো, থেকে ঘুরবো। কারণ হচ্ছে যেহেতু মামার হাতে না বেশি সময় ছিল না, কাজের চাপ ছিল দোকানে, আর মামা যেহেতু বাড়ি চলে যাবে, টিকিট করা হয়ে গিয়েছিল সেই জন্যে। আর এখানে দেখো ঐশী কিন্তু ঘুমিয়ে গিয়েছে মামার কোলে, আর আমরা দেখো নৌকায় চেপে পড়েছি। আর ঐশীর পাপা হচ্ছে ওইখান থেকে না ঝালমুড়ি বানাচ্ছিল, তো সেইটাই আনছিল আর কি। তো যাই হোক এখান থেকে আমরা না হোটেলে ভাত খেয়েছি, তারপর ট্রেনে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ব্লগটা না এই অবধি ছিল। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো চলো আবার দেখা করবো নতুন ভিডিও বা ব্লগের সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো।